সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো গাইস, আজকে হচ্ছে ঈদের দিন, আর ঈদের দিনে আমার ঈদের দিনটা কীরকম কাটে সেটা নিয়ে আমার ব্লগটা। এখন ফার্স্টে যাব হচ্ছে নামাজ পড়তে, আর আমরা প্রতিবারই ঈদ করি হচ্ছে দাদার বাসায়। তো নামাজ পড়ে যাব হচ্ছে দাদার বাসায়, আর আমাদের ক্যাপ্টেনকে কুরবানি করা হবে হচ্ছে কালকে। সো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। সো লেটস গো। আরে এমনি কই আরে এই তুমি আমি জানি না তোমার বলি করতাম। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আজকে ঈদের দিন কি আমাদের ক্যাপ্টেন কুরবানি হয়ে গেছে কি না। না গাইজ, আমরা প্রত্যেকবার ঈদের পরের দিন গরু কুরবানি করি, বাচ্চাকেও ক্যাপ্টেনকেও সবাইকে ঈদের পরের দিন কুরবানি করি। অ্যান্ড ক্যাপ্টেনকেও আমরা কালকে কুরবানি করব। আর আজকে আমাদের বাসার নিচে যে আশেপাশের গরুগুলো ছিল এগুলো সবগুলো কুরবানি হয়ে গেছে। তো গাইজ, আজকে আমাদের বাচ্চার কথাটা অনেক মনে পড়তেছে। এরকম একটা টাইমে আমরা বাচ্চাকেও অনেক মিস করতেছি, আর ক্যাপ্টেনকেও সামনের বছর এরকম টাইমে মিস করবো। পশুটাকে এরকমভাবে পালতে হবে যদি ওর প্রতি একটু মায়া জন্মায়, এটাই হচ্ছে কুরবানি। আসলে ত্যাগ করাটাই হচ্ছে কুরবানি। যারা বিক্রি করে গরু তারাও ত্যাগ করে, এখন আমরাও ত্যাগ করতেছি। আমরা অনেক আদর যত্ন করছি, আমরা অনেক টাইম স্পেন্ড করছি ক্যাপ্টেনের সাথে। ক্যাপ্টেনও দেখলাম সারা রাত কান্না করছে, ও আরও তো ওর আগের মালিকের জন্য কান্না করছে, অনেক কান্না করছে। এটা আপনারা অনেকেই জানেন, ভিডিওতে দেখছেন। তো এটাই, কিছু করার নাই, ত্যাগ তো করতে হবে। এরকম বাচ্চাকে করছি, আরও আমাদের অনেক কুরবানি গরু করছি, এইভাবে আমাদের ক্যাপ্টেনকেও ত্যাগ করতে হবে। গাইজ, আমাদের বাচ্চার কিছু ক্লিপ দেখে আসেন গত বছর কুরবানি ঈদে। এই যে এখান দিয়ে গরু কুরবানি হইতেছে, এখন বাইক বের করা যেতেছে না। এই যে আমাদের ক্যাপ্টেন আছে এখানে, তো এই যে রনি চচ্চুর বাইক বের করবে এখন। এই যে তালা ভাঙা হবে এখান দিয়ে, এই তালার চাবি নাই, এখন রজেটা ভাঙবে। তো গ্যাস, আপনারা দেখছিলেন আমার ব্লগে যে রোজার একটি পাখি উড়ে গেছিল ডিম রেখে। তো এখন রোজা আবার একটা কি বলে এটা, ইনকিউবেটর তো বানাইছে। এটার ভিতর দেখি ডিমগুলো ঠিক আছে নাকি। এখানে ফুটো দিয়ে রাখছি যাতে এই দিকটা দেখতে পাই। এখন কি খুলে দেখাবো আমাদের? ভিতরে কি পাখিটা কি আছে কোনো? বেরোইতে পারে, বেরোইতে কেচুর মেচুর করবে। এই যে দেখো, এই গরম আছে অনেক। এই দেখো, ওই বাচ্চা বেরিয়েছে বাবা। ইয়ে বাবা, আরে যাতা দেখো দেন যেটা। তো আমরা প্রত্যেকবার দাদার বাসায় এসে ঈদ করি। এখন দাদুর হাতের মজাদার মজাদার খাবার খাইতেছি, অনেকগুলো আইটেম আছে। আর দাদুর হাতের খিচুড়িটা তো অনেক জোস। আর সকালের নাস্তাটা এখন করতেছি, প্রচুর ক্ষুধা লাগছে। একটা কুরবানি দিল আশেপাশে অনেকগুলো গরু, এগুলো দেখে আসলাম। আর এখন বাজে 11:30, এখন নাস্তা করতেছি সকাল সকাল। সবাইকে ঈদ মোবারক। গাইজ, আজকে হচ্ছে ঈদের দিন, আর আজকে আমাদের আশেপাশে অনেকগুলো গরু কুরবানি হয়েছে। প্রায় ওর সাথে যারা যারা ছিল 5-6টা সবই কুরবানি হয়েছে। এখন ও অনেক ভয় পাইতেছে। আর ওই যে এখানে গরু কুরবানি হয়েছে আমাদের একদম গেটের সামনেই, এগুলো দেখে অনেক ভয় পেয়ে গেছে, একটা ছটফট করতেছে। একটু আগেও একা একা কীভাবে এসে দেখি রশিও খুলে ফেলছে, মানে একবার পাশে যায় একবার পাশে যায়। আর এখানে আরেকটা গরু আছে, ওটা আজকে কুরবানি হয়ে যাবে। আর ইনশাল্লাহ ক্যাপ্টেন কালকে কুরবানি হবে। মনটা একটু খারাপ,
আজকে সকাল থেকে 5-6টা গরু কুরবানি দেখলাম আমাদের ওই বাসার নিচের। ওই বাসায় এখন গরু কুরবানি হচ্ছে দেখে ক্যাপ্টেনকে এই বাসার নিচে আয়না রাখছি যদি ভয় না পায়। বাট আমাদের গেটের সামনে গরু কুরবানি হয়েছে, এটা দেখা ও অনেক ভয় পেয়ে গেছে। আর আমাদের বাসায় সবাই ওকে অনেক আদর করছে, অনেক আদর যত্ন করে রাখছে। বাট আজকে যারাই ওর কাছে আসে ও গুতা দিয়ে দেয়, তারপরে দেখেন টাকায় টাকায় কীভাবে কথা শুনতেছে। এরকম ভদ্র গরু আমি আমার লাইফে কখনো পাইনি। এত কুরবানির গরু আসছে বাসায়, তো সবাই মনটা খারাপ ওর জন্য। আর এই যে দেখেন আজকে ছটফট করতেছে, পাগলামি করতেছে, মানে ও বসেই নেই, সকাল থেকে ঠিক মতো বসেও না। তারপর আমাদের এই যে পাশের বিল্ডিংয়ে 2-3টা বাচ্চা থাকে, ওদের কুরবানির গরু এক ফোঁটা আদর করে নেই। পাগলা আসছে বা ওদের মানে কাছেই যায়নি, বাট ক্যাপ্টেনকে সবাই আদর করছে। আজকে আমাদের বাসার নিচে অনেকগুলো গরু কুরবানি হয়েছে, ওগুলো দেখে ওরা মনে করছে যে ক্যাপ্টেনই কুরবানি হয়ে গেছে। এই কারণে কান্নাকাটি করা, ওর আম্মু কল দিছিল দিয়ে বলতেছে যে বা আমার বাবু তো অনেক কান্না করতেছে, তোমাদের ক্যাপ্টেন কুরবানি হয়ে গেছে, তোমারও কি মন খারাপ? আমি বলি আরে আন্টি না, আমার তো এখন আরেক দিন আছে আমার কাছে ক্যাপ্টেন, ইনশাল্লাহ কালকে কুরবানি হবে। এটা শোনার পরে বাচ্চার মাও খুশি হয়ে গেছে, ও খুশি হয়ে গেছে। ওরা আসবে বিকালবেলা, গরু আবার ওই বাসায় যাবে, তো তখন ওর কাছে আসবে, সবাই আদর যত্ন করবে। আর অল্প কিছু সময় ক্যাপ্টেন আমার কাছে আছে, তারপরে ওকে আর পাবো না। এখন যতটুকু সম্ভব ওর সাথে টাইম স্পেন্ড করতেছি। দেখেন ও আমার সাথে এসে চুপ করে দাঁড়ায় আছে, এতক্ষণ ছটফট করছে উপর থেকে দেখলাম, বাট এখন এই যে চুপ করে দাঁড়ায় আছে দেখেন। আর আমাকে আপনারা অনেকেই মেসেজ করতেছেন যে ভাই ক্যাপ্টেনকে কুরবানি হয়ে গেছে, অনেক খারাপ লাগতেছে ক্যাপ্টেনের জন্য। বাট না, আমি একটা দিন বেশি পাইছি ক্যাপ্টেনকে, এখন ওর একটু আদর যত্ন করতেছি, একটু খেলতেছি ওর সাথে। ও আবার আমার হাতে ছাড়া কোনো কিছু খায় না। দেখেন নিচে কত খাবার দিয়ে গেছি, নষ্ট করছে। এখন এই যে হাতে করে খাওয়াইতেছি। আর অল্প কিছু সময় আছে, চেষ্টা করতেছি এই সময়টুকু ওর সাথে থাকার। বেশিক্ষণ নাই, কালকে সকালবেলায় ও কুরবানি হয়ে যাবে। আজকের দিনটাই ওর সাথে আমার লাস্ট ডে, ওকে অনেক মিস করব। আর অনেক ভালো ছিল, ওর কথা আমার সবসময় মনে থাকবে। আর ও এবার আমার জন্য অনেক লাকি ছিল, ওর কারণেই আমার 50,000 সাবস্ক্রাইবার ক্রস করছে অনেক তাড়াতাড়ি। ও অনেক ভাইরাল হয়েছিল আমার সাথে সাথে। আর অনেক ভদ্র, এরকম ভদ্র গরু আসলে আমাদের ফ্যামিলিতে খুব কমই আসছে। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা যারা যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।